ঘরে থাকা সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমি হোমমেড আইসক্রিম তৈরি করছি। আইসক্রিম বানানোর উপকরণ সবই আমার ঘরে ছিল, শুধুমাত্র আমার 60 টাকা খরচ হয়েছে এই আইসক্রিমটা তৈরি করার জন্য। আর অনলাইন জুড়ে দেখছি এই আইসক্রিম বানিয়ে সবাই শেয়ার করছে, তো আমি কেন বাদ যাবো। আইসক্রিমের ভিডিওটা এখন ট্রেন্ডিং এ আছে, তাই চিন্তা করলাম আমিও ভিডিওটা বানিয়ে ফেলি। 60 টাকা খরচ করে আমি এতগুলো আইসক্রিম কিভাবে তৈরি করলাম, দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আজকে আপনাদের সাথে আমি টপিক্যাল উইথ ক্রিম ছাড়া আইসক্রিম বানিয়ে দেখাবো। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি 60 টাকা খরচ করে আপনাদের সাথে আইসক্রিম বানানো শেয়ার করব। বলে আর কথা না বাড়িয়ে চলুন আইসক্রিম বানানোটা শেয়ার করে ফেলি। এখানে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি একটু উপরে ডেকোরেশন করার জন্য। আপনারা চাইলে ডেকোরেশনের জন্য কাজু বাদাম আর পেস্তা বাদাম নিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। আমি আজকে আইসক্রিম বানানোর জন্য 1 লিটার গরুর দুধ জাল করে নিচ্ছি। আর আজকে আমি কোনো উইথ ক্রিম দিয়ে আইসক্রিমটা বানাচ্ছি না। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পারলেন। আর এখানে আমি কাপ পানি দিয়ে আমি ফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। আর এখন আমি গরম দুধের মিশ্রণে আমি এখন ফ্লাওয়ারটা দিয়ে অনবরতই নাড়বো। আর এই তো আজকে আইসক্রিম বানাতে আমি তো ইন্ট্রোতে আগেই বলে দিয়েছি মাত্র 60 টাকা খরচ হয়েছে। 60 টাকা খরচ হয়েছে শুধু কন্ডেন্স মিল্কটা কেনার জন্য। কারণ আইসক্রিম বানাতে কন্ডেন্স মিল্কটা অনেক প্রয়োজনীয়। আপনারা চাইলে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিতে পারেন, কারণ কন্ডেন্স মিল্কটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় আইসক্রিমের। আর আমি প্রথম তো দেখিয়েছেন আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। কোনো মিষ্টি খাবারের মধ্যে একটু পরিমাণের লবণ দিলে টেস্টটা একটু ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি হাফ কাপের বেশি কন্ডেন্স মিল্ক দুধ দিয়েছি, সেটা তো দেখতেই পেরেছেন। তো এখন আমি ক্রিমের ভালো একটা ফ্লেভার আসার জন্য আমি ব্যানানা এসেন্স দিয়ে দিলাম 1 টিস্পুন চামচের মতো। এখন আমি ভালো করে ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু আঠালো ভাব করে নিচ্ছি। আর এই 20 মিনিট পরে আমি এখন এই বক্সটা নিয়ে নিয়েছি, এটাতে এই ক্রিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আর এই তো এখন বক্সের মুখটা লাগিয়ে আমি এখন থেকে 1.5 ঘন্টার মতন একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিই। আইসক্রিম আপনারা যখনই বানাবেন আপনাদের ক্রিমের মিশ্রণটা একটু ঠান্ডা হওয়া লাগবে, না হলে কনসিস্টেন্সি ভালো আসবে না। তো যাই হোক, একটা বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে আমি এখন আইসক্রিমের ঠান্ডা অর্ধেক মিশ্রণ ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এখন আমি মিডিয়াম লো স্পিডে আমি বিট করে নিচ্ছি আইসক্রিমের মিশ্রণটা। তো খুব ভালোভাবে আইসক্রিমের মিশ্রণটা বিট করে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মিডিয়াম স্পিডে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর যত বিট ভালো হবে আপনার আইসক্রিম ততটাই সুন্দর হবে। মিশ্রণটা খুব সুন্দরভাবে হয়েছে, উইথ ক্রিম ছাড়া কি সুন্দরভাবে আইসক্রিমের বেটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। একটা স্কোয়ার শেপের বক্স নিয়ে নিয়েছি, তো আইসক্রিম গুলো এই বক্সে নিয়ে নিব। বাকি অর্ধেক মিশ্রণ গুলো আমি আবারও বিট করে নিচ্ছি আর এখন ঢেলে নিচ্ছি। স্কোয়ার শেপের বক্সে আমি মিশ্রণ গুলো ঢেলে নিচ্ছি। আর এই তো আমি বাকি অর্ধেক মিশ্রণ গুলো খুব ভালোভাবে বিট করে নিলাম আর আপনাদের একটু দেখিয়ে দিলাম মিশ্রণটা কত সুন্দর হয়েছে। আমি এই চামিচটার সাহায্যে এখন আমি পরিমাণ মতো বক্সে আইসক্রিমের লেয়ারটা দিয়ে দিলাম। আর এখন বাদাম আর পেস্তা বাদাম দিয়ে একটু উপর দিয়ে সাজিয়ে দিলাম। আর এখানে আমি আমার কাছে ছোট কাপ কেকের বক্স ছিল, আমি এখন কাপ কেকের বক্সের মধ্যে এখন আমি চামিচ দিয়ে পরিমাণ মতো আইসক্রিম দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো আমার আইসক্রিমের মেন লুক, তো কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এখন আমি বক্সের মুখাগুলো লাগিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি 7 থেকে 8 ঘন্টার জন্য। ফ্রিজে আমি আইস হওয়ার জন্য আইসক্রিম গুলো রেখে দিচ্ছি। আর এই তো আইসক্রিমের বক্সটা পরের দিন খুলে দেখেছি, এতটা সুন্দর হয়েছে আইসক্রিম, আমি তো পুরোই অবাক। ক্রিম ছাড়া এতটা পারফেক্ট আর সুন্দর ভাবে আইসক্রিমটা তৈরি হয়ে যাবে যা কল্পনার বাহিরে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পেরেছেন। আর আইসক্রিমটা খেতেও খুব মজা হয়েছে, আপনারা খেলে বুঝতে পারতেন যে কতটা মজা হয়েছে। আপনারা যদি আমার ভিডিও ফলো করে এভাবে আইসক্রিম তৈরি করেন তাহলে পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। আর স্বাদও আলহামদুলিল্লাহ পুরো দোকানের মতোই। আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখে তারা একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।